সো বন্ধুরা, নিয়ে চলে এলাম আরও একটি নতুন ভিডিও। আজকের ভিডিওতে বলবো বাচ্চা পায়রাকে কীভাবে ঘর চেনাবে। অনেকের বাচ্চা পায়রা হাই ফ্লায়ার পায়রা আছে, যেগুলো উড়ালে বাড়ি ফিরে না বা আকাশ থেকে চলে যায় অন্য জায়গায়, বাড়ি চিনতে পারে না। সেই সমস্যাগুলো আর হবে না এই টিপসটা যদি ইউজ করতে পারো তোমরা। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে যাও। আপনাদেরকে এই টিপসটা ব্যবহার করার জন্য প্রথমে একটি কম বয়সীর বাচ্চা নিতে হবে, বেশি বড় না। বেশি বড় পায়রা নিলে একটু অসুবিধা হয়। তো আমি দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে যে আপনি কেমন বাচ্চা নিয়ে নেবেন। এটা যেই টিপসটা কাজে লাগানোর জন্য সুবিধাজনক হয়ে উঠবে। তো ভিডিওতে সরাসরি দেখতে পাচ্ছেন এই টাইপের বাচ্চা, বা এর থেকে বড় হলেও অসুবিধা হবে না। এই টাইপের বাচ্চাকে নিয়ে নেবেন, তারপর একে বাইরে কোথাও ঘরের বাইরে বার করবেন। দেখে নিন ভালো করে ভিডিওটা। এই বয়সের বাচ্চা অথবা এর থেকে একটু বড় হলে অসুবিধা নেই, কিন্তু বেশি বয়সের বাচ্চা নেবেন না। এতে সমস্যার তেমন কিছু কারণ নেই, কিন্তু এই টাইপের বাচ্চাটাই বেস্ট। তো আমি এটাকে উপরে বসিয়ে রেখে দিলাম। এই যে এইভাবে আপনার বাড়ির আশেপাশে এইভাবে বসিয়ে রাখবেন, যাতে আশেপাশের ইমেজগুলো এই পায়রাটা ক্যাপচার করতে পারে তার মাইন্ডে। এই বয়সের বাচ্চা নিলে সুবিধা হয় চারিদিকটা মানে পুরো ভালোভাবে দেখাতে। অথবা এই টাইপের বাচ্চা নিলে অতটা উড়েও যায় না, বা অন্য জায়গায় গিয়ে উড়ে গিয়ে বসে যাবে, এই ধরনের সমস্যা হয় না। এগুলো জায়গা রাখবে, জায়গায় বসে থাকবে, খাঁচার প্রয়োজন পড়বে না। এর থেকে বড় যদি বাচ্চা আপনারা নেন, তাহলে একটা খাঁচার মাধ্যমে ঘর চেনাতে হবে, একটু সমস্যা হবে। কিন্তু এই টাইপের বাচ্চা নিলে তেমন কোনো সমস্যা হবে না। আর এই যে এই টিপসটারও একটি খারাপ জিনিস আছে, যে বাচ্চা এর থেকে একটু বড় হয়ে গেলে ঘর থেকে নিজে থেকে বাইরে বার হয়ে যায়। তো সেদিকে একটু নজরদারি করতে হবে, যাতে পায়রাটা নিচে না নেমে যায়। এটা কোনো হাই ফ্লায়ার বাচ্চাকে ঘর চেনানোর জন্য একটা ভালো উপায়। এটা যদি আপনারা ইউজ করেন, দেখবে পায়রা আর এদিক ওদিক উড়ে অন্য কোথাও গিয়ে বসবে না, আপনার ঘরেতেই বসবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও এটুকুই ছিল। আচ্ছা, পরের ভিডিওর জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, এবং এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করতে পারেন। তো দেখা হবে পরের ভিডিওতে।